আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ই শিক্ষক স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি এসএসসি পরীক্ষার্থীদের অতি জরুরি একটি বিষয় জানানোর জন্য উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনাটি হচ্ছে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা 14 নভেম্বর শুরু হবে। জন্য পরীক্ষার্থীদের কয়েকটি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত রোববার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিপত্রে বলা হয়েছে 2021 সালের এসএসসি ও সমমান পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্দেশনাসমূহ সবাইকে পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাগুলো হলো: 1. পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে সব পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ের পর পরীক্ষা কেন্দ্রে আসলে রেজিস্টারে নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্র সচিব সংশ্লিষ্ট বোর্ডকে জানাবে। 2. কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ ফিচার ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3. প্রত্যেক কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা কর্মকর্তা ট্যাগ অফিসার নিয়োগ দিতে হবে। ট্রেজারি বা থানা বা নিরাপত্তা হেফাজতে থাকা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার মনোনীত উপযুক্ত প্রতিনিধি ট্যাগ অফিসার সহ প্রশ্নপত্র গ্রহণ করে পুলিশ প্রহরায় কেন্দ্রে নিয়ে যাবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ট্যাগ অফিসারের উপস্থিতি ছাড়া প্রশ্ন বের করা যাবে না বা বহন করা যাবে না। 4. ট্রেজারি বা থানা বা নিরাপত্তা হেফাজত থেকে পরীক্ষার কেন্দ্রে বহুমুখী নির্বাচনী প্রশ্নসহ রচনামূলক বা সৃজনশীলের সব সেট প্রশ্নই নিতে হবে। সেট কোড পরীক্ষা শুরুর 25 মিনিট আগে জানানো হবে। সে অনুযায়ী নির্ধারিত সেট কোডে পরীক্ষা গ্রহণ করতে হবে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব এবং পুলিশ কর্মকর্তার উপস্থিতি ও স্বাক্ষরে বিধি অনুযায়ী প্রশ্নপত্রের প্যাকেট খুলে ফেলতে হবে। 5. পরীক্ষা চলাকালে এবং পরীক্ষার অনুষ্ঠানের আগে বা পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিরা ছাড়া অন্যদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এই সময় পরীক্ষা কেন্দ্রে প্রবেশকারী অননুমোদিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 6. অনিবার্য কারণে কোনো পরীক্ষা বিলম্বে শুরু করতে হলে যত মিনিট পরে পরীক্ষা শুরু হবে পরীক্ষার্থীদের সেই সময় থেকে যথারীতি প্রশ্নপত্রে উল্লেখিত নির্ধারিত সময় দিতে হবে। 7. পরীক্ষা কেন্দ্রে ও প্রশ্ন পরিবহনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। 8. প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা এ কাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগ নজরদারি জোরদার করবে। 9. কোভিড-19 অতিমারির কারণে শিক্ষার্থী, অভিভাবক ও পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা অনুষ্ঠান নিশ্চিত করতে হবে।
এই জন্য একজনের বেশি অভিভাবক পরীক্ষার্থীর সঙ্গে আসতে পারবে না। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে 5 সেপ্টেম্বর জারি করা গাইডলাইনের নির্দেশনা পালন করতে হবে। এদিকে এর আগে পরীক্ষাসূচির বিশেষ নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় বলেছিল, কোভিড-19 অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় 1.5 ঘন্টা। এমসিকিউ ও সিকিউ অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ হতে পরীক্ষা শুরুর কমপক্ষে 3 দিন আগেই প্রবেশপত্র সংগ্রহ করবে। এবার বন্ধুরা আমি এসএসসি পরীক্ষার রুটিনটি বলছি। এসএসসির সময়সূচি জানানো হয়। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। প্রতিদিন সকাল 10টা থেকে 11:30 এবং বেলা 2টা থেকে 3:30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1. 14 নভেম্বর সকালে পদার্থবিজ্ঞান তত্ত্বীয়। 2. 15 নভেম্বর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা সকালে এবং হিসাব বিজ্ঞান বিকালে অনুষ্ঠিত হবে। 3. 16 নভেম্বর তত্ত্বীয় রসায়ন। 4. 18 নভেম্বর শারীরিক শিক্ষা ও ক্রিয়া শিক্ষা তত্ত্বীয় অনুষ্ঠিত হবে। 5. 21 নভেম্বর সকালে ভূগোল ও পরিবেশ এবং বিকেলে ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা অনুষ্ঠিত হবে। 6. 22 নভেম্বর উচ্চতর গণিত ও জীববিজ্ঞান সকালে অনুষ্ঠিত হবে। 7. 23 নভেম্বর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকালে, আর বিকেলে ব্যবসায়ী উদ্যোগ বিষয়ে পরীক্ষা হবে। তোমরা এই তথ্যগুলি জেনে উপকৃত হবে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।